यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिकुतोऽपि ध्यायंस्तु वंशतस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। भजनिताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम, भजनिताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम। जय निताय জয় নিতাই। গত পর্বে চরিত সুধার আমরা রায়চরণের মা কনক সুন্দরী দেবী রায়চরণের সংসার গুছিয়ে গাছিয়ে দিয়ে সুন্দরভাবে তিনি পরলোক গমন করেছিলেন, এইটুকু আস্বাদন করেছি। আজকে আস্বাদন করব হেনমতে শুভক্ষণে দেবী স্বর্ণময়ী দেবী একটি পুত্র সন্তান প্রসব করিলেন। রায়চরণ এবং স্বর্ণময়ী দেবীর কোলে এক পুত্র সন্তান জন্মালো। পুত্রটির অপরূপ রূপ দেখিয়া সকলেই মুগ্ধ বিমোহিত হইল। যথাকালে বিশেষ সমারোহের সাথে রায়চরণ বাবু পুত্রের অন্নপ্রাশন শুভ কার্য সম্পন্ন করলেন। এই সময়ে কয়েকটি ভদ্রলোকের বিশেষ আগ্রহে রায়চরণ বাবু দক্ষিণবাড়ি পদুমদি গ্রাম নিবাসী শ্রীকৃষ্ণচরণ দত্ত মহাশয়ের কন্যাকে বিবাহ করেন। প্রথম বিবাহ করেছিলেন স্বর্ণময়ী দেবীকে, দ্বিতীয় বিবাহ করেন কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়ের কন্যাকে। 2 বৎসর কাল জীবিত থাকিয়া তাহার এই স্ত্রী পরলোক গমন করেন। দ্বিতীয়বার যাকে বিবাহ করলেন তিনি 2 বৎসর বাঁচার পর মারা গেলেন। ক্রমে পুত্রটি 5ম বৎসর অতিক্রম করিয়া 6ষ্ঠ বর্ষে পদার্পণ করিল। পুত্রটির বাল্যভাবের ক্রিয়াকলাপ ও বুদ্ধিবৃত্তি দেখিয়া রায়চরণ বাবু প্রায়ই বলিতেন, এ কখনোই বাঁচিবে না। দিদি এই কথা শুনিয়া তাহাকে তিরস্কার করিতেন, দেখ রায়চরণ, তুই এমন অমঙ্গলের কথা মুখে আনিস না বাবা। দাদামশাই রায়চরণ বাবু তিনি তার পুত্র, যে ছোট পুত্রটা তার বয়স 6 বৎসর, তাকে দেখেই বলতেন এই ছেলে মনে হয় বাঁচবে না, এরকম এই ছেলে মনে হয় বাঁচবে না। তখন তার দিদি ছিল, সেই সৎ দিদি, কি নাম ছিল? সৎ দিদির নাম কি ছিল? না, কি নাম ছিল? মক্ষদা সুন্দরী, মক্ষদা সুন্দরী দেবী। হ্যাঁ, সেই মক্ষদা সুন্দরী দেবী তিনি বলছেন, দেখ রায়চরণ, তুই এমন কথা মুখে আনিস না, বলিস না। কিন্তু 6 বৎসর শেষ হতে না হতেই পুত্র রত্নটি পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে কাঁদিয়ে ইহকাল ত্যাগ করে দিলেন। কিন্তু ইহা দৈবাধীন কার্য, এটা দৈব কারণবশত হয়েছে, সকলেরই জন্ম মৃত্যু আছে, এই ভাবিয়া মনকে শান্ত করিলেন। দেবী স্বর্ণময়ী বুঝিয়াছিলেন যে তাহার আর সন্তানাদি হবে না। এই জন্য তিনি পুনর্বার স্বামীর বিবাহ দিবার জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন, যে আর তো আমার সন্তান হবে না, বংশ তো রক্ষা করতে হবে, তাই স্বামীর আরেকটি বিবাহ যেন হয়। রায়চরণ বাবু ইহাতে কিছুমাত্র সম্মত না হয় তিনি বড়ই দুঃখিত হইলেন। রায়চরণ বাবু দ্বিতীয় বিবাহের কথা শুনে খুবই দুঃখিত হলেন, এবং এই সময় রায়চরণ বাবুর মুখে সর্বদা একটি গান শোনা যাইত, সেটি হলো, আর হরি নাম বলবি কবে, ভাবিতে গুনিতে রে মন, দিনে দিনে দিন ফুরাবে, আর হরি নাম বলবি কবে, ওই পদ্মপত্রের বাড়ি যেমন তেমনি জীবের জীবন, ওই পদ্মপত্রের বাড়ি যেমন তেমনি জীবের জীবন, ওরে টলিয়া পড়িবে যখন অমনি অঙ্গ অবশ হবে, আর হরি নাম বলবি কবে, আরে দেহের বাতি এই দুনয়ন যাতে করো দিগ দর্শন, দেহের বাতি এই দুনয়ন যাতে করো দিগ দর্শন, পার প্রবল হইলে সে কাল পবন জ্বালাবাতি নিভে যাবে, যদি বলো বন্ধু জনে নাম শোনাবে সেই নিদানে, ওগো যদি বলো বন্ধু জনে নাম শোনাবে সেই নিদানে, শুনতে পাবিনে পাবিনে অমনি কর্ণ বধির হবে,
আর হরি নাম বলবি কবে, আর কবে হরি নাম বলবি, এই গানটি তিনি বলতেন। রায়চরণ বাবুর বয়স যখন প্রায় ২৬ বৎসর, মোক্ষদা দিদি মাঝে মাঝেই ফরিদপুর যেতেন ঘোড়াখালিতে, তার মামার বাড়ি। এই উদ্দেশ্যে রায়চরণ বাবুকেও বোনের সঙ্গে একাধবার ঘোড়াখালি যেতে হতো। গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু বদনচন্দ্র সরকার মহাশয় অপুত্রক, তার ৩টি মাত্র কন্যা। সেই সরকার মহাশয় বড়ই সরল প্রকৃত লোক ছিলেন। তাহার যথেষ্ট বিষয় সম্পত্তি ছিল, কিন্তু কোনো আসক্তি ছিল না। তার পত্নী শশীমুখী দেবী ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, কে খাইবে, কোনো রকমে আমার দিন কেটে গেলেই হলো, ৩ মেয়ের বিয়ে দিলেই তো আমি নিশ্চিন্ত হই, আমার এত ধন সম্পত্তি কে খাইবে। ইহার কিছুদিন পরে সরকার মহাশয় রায়চরণ বাবুর ক্ষুল্ল তাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র ঘোষ মহাশয়ের পুত্র বসন্ত কুমারকে তাহার প্রথমা কন্যা অর্পণ করিলেন। ওই যে রায়চরণের কাকা ছিল ঈশ্বরচন্দ্র ঘোষ, তার ছোট ছেলে বসন্ত কুমার, তার সঙ্গে তার ছোট কন্যার বিবাহ দেন, প্রথমা কন্যার বিবাহ দেন। সরকার মহাশয় নিতান্ত ইচ্ছা যে রায়চরণ বাবুকে একটা কন্যা দান করিলে তাহার যাবতীয় ভূসম্পত্তির অধিকারী করে যাবেন তাকে। সরকার মহাশয় রায়চরণ বাবুকে পুত্র নির্বিশেষে স্নেহ করিতেন, কিন্তু এ পর্যন্ত নিজের মনোভাব তাহার নিকট প্রকাশ করিতে সাহসী হন নাই। একদিন কথায় কথায় সরকার মহাশয় মোক্ষদা সুন্দরীর নিকট তিনি বললেন, দেখো, তোমার ভাই রায়চরণের হাতে যদি আমার কন্যাকে অর্পণ করতে পারি তাহলে আমার খুব ভালো হয়। স্বর্ণময়ী দেবী ইহা শুনে বড়ই সুখী হলেন। স্বামীর নিকট বিশেষ অনুরোধ করিয়া বলিলেন, স্বামী, সরকার মহাশয়ের দ্বিতীয় কন্যা শ্রীমতী ত্রৈলোক্যতারিণী দেবীর সঙ্গে আপনার বিবাহে স্থির করেছি, আপনি দয়া করে সম্মতি দিন। স্বর্ণময়ী দেবী বলছেন। সরকার মহাশয় রায়চরণ বাবুকে বলিলেন, বাবা, আমার পুত্র সন্তান নাই, তুমি আমার পুত্র, আমার সমস্ত সম্পত্তি তোমারই, তুমি দেখে শুনে রক্ষণাবেক্ষণ করবে। তখন রায়চরণ বাবু সেই কথায় রাজি হয়ে তিনি বিবাহ করলেন। তখন সরকার মহাশয় বললেন, আজ আমি নিশ্চিন্ত হইলাম। রায়চরণ বাবু ও শ্বশুরের সম্পত্তিকে নিজ সম্পত্তি মনে করিয়া উহার তত্ত্বাবধান করিতে লাগিলেন। এই সময় রায়চরণ বাবু খুলনা জেলার অন্তর্গত মূলগড় গ্রাম নিবাসী শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের নিকট দীক্ষামন্ত্র গ্রহণ করেন। মহিষখোলা হইতে ঘোড়াখালী যাতায়াত বড়ই অসুবিধাজনক দেখিয়া তিনি মহিষখোলার বাড়ি পরিত্যাগপূর্বক ঘোড়াখালী আসিয়া বাস করিতে লাগিলেন। মহিষখোলা থেকে ঘোড়াখালী অনেক দূর, যেতে আসতে অসুবিধা, তাই মহিষখোলা থেকে ঘোড়াখালীতে এসে বসবাস করতে লাগলেন। হ্যাঁ, যোগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের নিকট তিনি দীক্ষামন্ত্র নিয়েছিলেন। প্রথম, তথাকার প্রজাগণ রায়চরণ বাবুর সরল ব্যবহার দেখে এত সন্তুষ্ট হলেন যে বহুকালের বেদখলি সম্পত্তিতেও স্বেচ্ছাপূর্বক ইহাকে দখল দিতে আরম্ভ করিলেন। বলছে তার শ্বশুর যেসব বেদখল সম্পত্তি হয়ে গেছিল সেইগুলো তারা যেচে ফেরত দিতে আসছেন রায়চরণ বাবুকে দেখে, এত তাদের আনুগত্য। এমনকি প্রজাদের বাড়িতে নতুন ফসল জন্মালে, গাভীর বাচ্চা হলে তারা আগে সেই রায়চরণ বাবুকে দিয়ে যেতেন, তারা তারপরে ভোগ করতেন। গ্রামে অনেক জমি পতিত থাকায় রায়চরণ বাবু বিদেশ হতে 10-15 ঘর বুনো সাঁওতাল জাতীয় লোক আনিয়া গ্রামের এক প্রান্তে বসাইলেন। তাদের দ্বারাই জঙ্গল কেটে ভূমি তৈরি করলেন যাতে চাষ করা যায়। 6-7 মাসকাল পর্যন্ত প্রতিদিন নিজ সরকার হইতে 80-90 জন লোকের আহারাদি ব্যবস্থা করিতেন। প্রত্যেক দিন 80-90 জনের আহারের ব্যবস্থা করতেন। 3 বৎসরকাল জমির কর মুকুব করে দিয়েছিলেন, জমির আয় বৃদ্ধি করলেন, এত কাজ করেছিলেন। জমিদারি কার্যে রায়চরণ বাবুর এইরকম নৈপুণ্য দেখিয়া হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের নিবাসী জমিদার বাবু আশুতোষ গোস্বামী মহাশয় বিশেষ অনুরোধপূর্বক ইহাকে মামুদপুর সদর কাছারির নায়েবি পদ প্রদান করলেন। মামুদপুর আছে শ্রীরামপুরের পাশে, সেই মামুদপুরের নায়েব পদে যোগদান করালেন রায়চরণ বাবুকে। দেবী ত্রৈলোক্যতারিণীর গর্ভে প্রথম একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কন্যাটি সুন্দরী দেখিয়া তাহাকে সকলে ফেনী বলিয়া ডাকিত। ভগবদ ইচ্ছায় 4-5 মাসকাল পরই মেয়েটি মারা যায়। তৎপরে দেবী ত্রৈলোক্যতারিণীর গর্ভে রায়চরণ বাবুর একটি পুত্র সন্তান জন্মায়, তাহার নাম ফণীভূষণ। বিধির বিধি কে অন্যথা করিবে, ফণীভূষণও 6-7 মাস পর এই অকালে দেহত্যাগ করিলেন। তাদের দাদামশাইয়ের জীবন একটুও কিন্তু ভালো ছিল না। মাতৃশোক, পিতৃশোক থেকে শুরু করে স্ত্রী শোক, পুত্র শোক, কন্যা শোক প্রত্যেকটা কিন্তু পেয়েছে। এত কিন্তু সহজে কৃষ্ণ ভজন হয় না।
পূর্বেই বলা হইয়াছে রায়চরণবাবু বড়ই সঙ্গীতপ্রিয় ছিলেন। যখন বাড়িতে থাকিতেন তখন সদানন্দ পুরুষ সর্বদা সঙ্গীতে মত্ত থাকতেন। কাছারিতেও সেইখানে গিয়েও সেইখানে একই রকমভাবে সঙ্গীতে মত্ত থাকতেন। নবীন বৈরাগী বৈষ্ণবী দেখিলে তাহাদের উপর তিনি বিশেষ কটাক্ষ করে বলতেন, তিনি দেশে থাকিলে তাহার ভয়ে সে পাড়ায় বৈরাগী বৈষ্ণবী কেউ যাইত না। ঘোর বিরোধী ছিল, বললাম না, ঘোর শাক্ত, ঘোর বিরোধী বৈষ্ণবীদের প্রতি। সকলেরই ধারণা ছিল যে রায়চরণবাবু ঘোর বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু তাহার বাড়িতে বা কাছাকাছি কাছারিতে প্রায়ই হরিকীর্তন হতো। তিনি স্বয়ং হরিনাম সংকীর্তন বড় ভালোবাসিতেন। বাল্যকাল হইতে তাহাকে কোনো সাম্প্রদায়িক ধর্ম বা দেবতাকে দেশ করিতে দেখা যায় নাই। তবে ওই বৈষ্ণব দেশ কেন, কি বলছে, ইহা আমাদের পর্যালোচনা করার বিষয়। বলছেন কম বয়সের কোনো বৈষ্ণবকে যদি দেখে যে ভিক্ষা করছে, তাকে তুমি ডেকে বলতেন, শোনো বাবা, খেটে খাও না, তোমার আন্ডারে 5 জন খেতে পাবে, তবু তুমি ভিক্ষা করে কেন খাচ্ছ? যখন ভিক্ষা করার সময় হবে তখন ভিক্ষা করে খাবে, কিন্তু এখন তো তোমার শরীর আছে, খেটে খাও না, রোজগার করে খাও, এইটা বলতেন। হ্যাঁ, রায়চরণবাবু কেন, অনেক অশিক্ষিত লোকের মধ্যেও দেখা যায় বৈষ্ণব নাম শুনিবা মাত্রই তাহারা শিহরিয়া ওঠেন। একজন বৈষ্ণব বাড়িতে আসিয়াছেন শুনিলেই তাহাদের গাত্রদাহ হয়, নাসিকা কুঞ্চিত হয়, নাক ছিটকে ওঠে, গা জ্বলে ওঠে বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে। এমন অনেক মানুষ আছে। বলিতে কি এমনটাই একটা সময় আসিয়া পড়িয়াছে যে বৈষ্ণব বা বৈরাগী শব্দের প্রকৃত অর্থটাই লোপ পেয়ে গেছে। কে যে প্রকৃত বৈষ্ণব আর বৈরাগী তাহাই মানুষ বুঝিতে চায় না, উহা রূঢ় অর্থই ব্যবহৃত হইতেছে। বৈষ্ণব বলিতে যেন চরিত্রহীন দুরাচার লোককেই বোঝায়, ইহা বড় দুঃখের বিষয়। এক সময় একজন গৈরিক বসন কপালে সিঁদুরের ফোঁটা, হাতে ত্রিশূল ধারণ করিয়া ভৈরব বেশে এক ভৈরবী সঙ্গে করিয়া বেড়াইতেছেন। সময়ে সময়ে তাহাকে মদ মাংস ব্যবহার করিতে দেখিলেও লোকের নিকট তাহার অনাদর নাই, তাহাকে কেউ কেউ কটাক্ষও করে নাই, কিচ্ছু বলে নাই। কিন্তু তারই একখান কপালে গোপী মৃত্তিকা, গঙ্গা মৃত্তিকা, তিলক, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে নিষ্কিঞ্চনভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন, তাকে দেখে অপরে নাক ছিটকাবে, তাকে দেখে অপরে দুটো কটু কথা বলবে। এটাই বর্তমান সমাজের বিষয় হইয়া দাঁড়িয়েছে। মাদক দ্রব্য স্পর্শ কাহাকে বলে তিনি জীবনে জানেন না। আজীবন আমিষ তো খান না, আমিষের সংসর্গ হইতে দূরে থাকেন, তথাপি তাকে দেখলে শিক্ষিত লোক কখনো সম্মান করেন না, বরং অবজ্ঞা করেন, অবজ্ঞার চোখে দেখেন এবং তীব্র কটাক্ষবাণে তাহার হৃদয় বিদ্ধ করেন। ইহার কারণ প্রবল প্রতাপান্বিত মহারাজাধিরাজ চক্রবর্তী কলিরাজের শাসনে জগৎ ভক্তিহীন, বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী, স্বধর্মা অনুরাগবিহীন, হিংসা দেশপূর্ণ, বাহ্যিক আড়ম্বর পরায়ণ দেখিয়া 400 কয়েক বৎসর পূর্বে পরম দয়াল পতিতপাবন শ্রী ভগবানের প্রাণ কেঁদেছিল। তাই পূর্ণতম ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নিজের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে জীবকে প্রকৃত এবং বিশুদ্ধ ভজন পথ দেখাইবার জন্য শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ স্বরূপে অবতীর্ণ হইয়াছিলেন। আমি বলি না, মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন, তার কি হয়েছিল? শুধু শুধু ঘরে অত সুন্দর স্ত্রী রেখে দিয়ে, মা, অত সুখের সংসার, অত নবদ্বীপবাসী ভরা ভক্ত, সবাইকে ফেলে দিয়ে কেন করেছিলেন তিনি সন্ন্যাস? বলছেন, আমি করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস, তোমরা কেউ উপহাস করো না, আমি সন্ন্যাস করছি। কলিজীবকে দেখালেন, দেখো, দাদা নিতাইকে বলছে, শোনো দাদা, এই ভারতবর্ষের আধ্যাত্মিক জগৎটা এমনভাবেই প্রতিষ্ঠিত, এরা শুধুমাত্র গেরুয়াধারী, বড় বড় দাড়ি আর জটা দেখলেই সম্মান করবে, চরণে প্রণাম করবে। আমাদের মতো তিলক আর মালাধারী কাউকে দেখলে কেউ সম্মান করবে না দাদা, কেউ আমাদের মুখের কথা শুনবে না। আর এই কলির জীবকে যাতে শেখাতে পারি নিজ আচরি ধর্ম, জীবেকে শেখানোর জন্য আমি আজকে সন্ন্যাস নিলাম। তাই দাদা, আমি করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস। উপহাস করো। দেখো কলির জীব, সন্ন্যাস কতটা কঠিন। শুধু এই গেরুয়াটা নিয়ে বসে থাকলেই সন্ন্যাস হয়ে যায় না, সন্ন্যাস কত কঠিন। মাধবেন্দ্র ঈশ্বরপুরীপাদ দীক্ষা দিয়েছেন, আর তারপর কেশব ভারতী যখন সন্ন্যাস দিচ্ছেন তখন বলছেন, নিয়মগুলো শুনলে গা শিউরে উঠবে। শোনো নিমাই, জল খাবে, গামছায় ছেঁকে জল খাবে, যাতে কোনো জীব তাতে না থাকে, তাহলে জীব হত্যার পাপ লাগবে। নারীর বদন দর্শন করবে না, সন্ন্যাসী নারীর বদন দর্শন করে না। নারীর গায়ের হাওয়া যেন তোমার গায়ে না লাগে। একটা বটবৃক্ষের তলায় থাকবে, গাছের তলায়, তাও 3 দিনের বেশি 4 দিন থাকবে না। কেন? মায়া পড়ে যাবে।
এতটা কঠোর সন্ন্যাস। গম্ভীরায় মহাপ্রভু বসে আছেন, মহাপ্রভুর গা দিয়ে খসখস করে ছাল উঠছে, শীতেতে শীতেতে ছাল উঠছে। স্বরূপ দামোদর মহাপ্রভুর জন্য তেল এনেছে। কি হয়েছে? তেল নিয়ে এসেছো, আবার মাটিতে তুমি গদি বিছিয়ে দিয়েছো। আপনার গায়ে ঠান্ডা লাগছে তো, এই পাথরের ঘর তার ভেতরে, তাই আমি একটু খড়ের গদি পেতে দিয়েছি যাতে আপনার অঙ্গে কষ্ট না হয়। তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে ব্যঙ্গ করে বলছে, ওহে স্বরূপ, তুমি এই খড়ের গদি পেতে কি হবে? যাও রাজা, পুরীর রাজার কাছে যাও, প্রতাপরুদ্রের কাছে যাও, গিয়ে বলো মহাপ্রভু শোবে, তার বিছানার ব্যবস্থা করে দিতে, সে সোনার পালঙ্ক তৈরি করে দেবে। দেখুক নীলাচলবাসী সবাই মিলে দেখুক, নীলাচলবাসী দেখুক আমি সন্ন্যাস নিয়েছি সোনার পালঙ্কে শোব বলে। স্বরূপ, আমি সন্ন্যাস নিয়েছি, দেখো সন্ন্যাসী হয়ে আমি সোনার পালঙ্কে ঘুমাবো। তুমি তেল এনেছো আমার গায়ে মাখাবে, শীতে আমার গা চরচর করছে, তেল এনেছো আমার গায়ে মাখাবে। শুধু তেল আনলে হবে না তো, দুটো শক্তিশালী মর্দনিয়া নিয়ে এসো যারা আমার গায়ে সুন্দর করে তেল মালিশ করে দেবে। যাও মর্দনিয়া নিয়ে এসো, কলির জীব দেখুক আমি সন্ন্যাস করেছি, গায়ে তেল মাখছি, জবজবে করে, মর্দনিয়া নিয়ে এসো। স্বরূপ তখন আর কিছু বলতে পারছে না, প্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি বুঝতে পারিনি। স্বরূপ, এটাই সন্ন্যাসীর ধর্ম। সংসার ছেড়ে দিয়ে এসে আর একটা সংসার তৈরি করা সন্ন্যাসীর ধর্ম নয়। সন্ন্যাসীর ধর্ম যখন ত্যাগ করেছি আর সেই জিনিসগুলোকে কখনো গ্রহণ করবো না, এই হলো সন্ন্যাসীর ধর্ম। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে কেঁদেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজ আচরিত পন্থা এক ও নিজ অভিমত বিশুদ্ধ ভজন পথকে পণ্ডিত জ্ঞানী মূর্খ নীচ শূদ্র আপামর সাধারণের হৃদয়ঙ্গম করার জন্য পরম পণ্ডিত সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, লোকনাথ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী প্রভৃতি মহাপ্রভুর নিত্য পার্ষদগণ, তাহার অভিন্ন কলেবর নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, নরহরি সরকার ঠাকুর, গোবিন্দ দাস রায়, রামানন্দ, স্বরূপ দামোদর প্রভৃতি নিজ জনকে তিনি নিযুক্ত করলেন। তাহারা কেহ কেহ আর্য ভাষায় গ্রন্থাদি রচনার দ্বারা, কেহ কেহ নাম সংকীর্তন দ্বারা, কেহ বা তপ ও জপ বলে, কেহ বা লীলারস আদি সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভুর প্রকৃত মনোগত ভাব বিতরণ করতে লাগলেন। কলি পাবন অবতার লীলাময় ভগবান গৌরাঙ্গ দেবের ইচ্ছায় কলিহত জীবের নিতান্ত দুর্ভাগ্যবশত অতি অল্পকাল মধ্যেই তাহারা প্রাকৃত চক্ষুর অগোচর হইলেন। অবসর পাইয়া পরাভূত কলিরাজ সসৈন্যে পূর্বোক্ত মহাজনের ন্যায় কপট বেশ ধারণ করিয়া দেশে দেশে গ্রামে গ্রামে তীর্থে তীর্থে ধর্ম প্রচার ছলে উপধর্মাদি প্রচার করত স্ব ইন্দ্রিয়বৃত্তির চরিতার্থ করিতে লাগিলেন। কি সুন্দর বলে দিলেন। এই ছিল তাদের আসল স্বরূপ। যে স্বরূপ দামোদর, নরহরি সরকার, রায় রামানন্দ এরা নিজেদের ভজন করে প্রচার করে দেখিয়ে দিলেন, দেখো। আর তারপরে কিছু মানুষরা এলেন যারা সাক্ষাৎ কলি, চরিতসুধায় লিখছেন বাবাজি মশাই বলছেন, সাক্ষাৎ কলি স্বরূপ যারা নিজেদের সাধনা চরিতার্থ করার জন্য, নিজেদের ইন্দ্রিয়বৃত্তি চরিতার্থ করার জন্য মহাপ্রভুর ধর্ম থেকে আবার নতুন করে ধর্ম সৃষ্টি করে প্রচার সৃষ্টি করে বললেন, সেই তো তোমরা কৃষ্ণেরই তো পূজা করছো, সেই তো রাধাকৃষ্ণেরই উপাসনা করছো, কিন্তু ওইভাবে নয়। কিন্তু চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম এই নামে পাও। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম শেখালো আমার সেই নাম নিতে বাধ্য কি আছে? আমি কেন যাব অন্যের ত্যাগ ধরে, অন্য ঘরে কেন যাব? আমি আমার স্বয়ং মহাপ্রভুর ধর্মে আসবো, আমি অন্য জায়গায় কেন যাব? কি প্রয়োজন? পাপের প্রাদুর্ভাব চিরকালই, অধর্মের অগ্নি অতি প্রবলভাবে প্রজ্বলিত হইতে লাগিল। বিশেষত অনভিজ্ঞ মূর্খ নীচ স্ত্রী জাতির ভিতরে এই ধর্মধ্বজি ভাবটি এমনভাবে প্রবেশ করিতে লাগিল যে জগতের চোখে সতের পরিবর্তে অসৎ, ধর্মের পরিবর্তে অধর্ম, সতীত্বের পরিবর্তে ব্যভিচারিতায় দৃষ্ট হইতে লাগিল।
বলিতে কি শুভ্র বস্ত্রে মসি বিন্দুর ন্যায় কাম ক্রোধাদি পরিশূন্য হিংসার দেশ রহিত প্রভুর প্রচারিত অতি বিশুদ্ধ ধর্মপন্থায় এই উপধর্ম ভাবটি এতই উজ্জ্বল হইয়া উঠিল যে অনিচ্ছাত হপি লোকের দৃষ্টিপথে বিশুদ্ধ ধর্ম যাজনকারীরা কণ্টক স্বরূপ হইয়া পড়ে। যারা বিশুদ্ধ ধর্ম প্রচার করতে লাগলো তারাই মানুষের কাছে কাঁটার মতো হয়ে গেল, আর যারা সাজ সজ্জা করে বিরাটভাবে সাজিয়ে গুছিয়ে একদম বিরাট পরিবেশন করছেন তারা সবার কাছে আপন হয়ে গেল। দেখবে তুমি একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে মন্দির ভগবানের সেবা করো, দেখবে লোক ধরতে পারবে না। আর তুমি একটা কাপড় জড়িয়ে ভগবানের পটের সামনে বসে যদি নাম করো, তোমার পিছনে আর কোনো লোক নাই, কেউ আসবে না। কেন? তুমি ওই দেখানটা করতে পারোনি, ঐশ্বর্যের সেবাটা তুমি করতে পারোনি, মাধুর্যের সেবার দিকে নজর নাই, শুধু ঐশ্বর্যের সেবা, শুধু ঐশ্বর্য। কাজেই প্রকৃত ধর্ম বা ধার্মিক ঋষি না হইলে ইন্দ্রিয়চারী ধর্ম ব্যবসায়ী এবং উপধর্মপরায়ণ ব্যক্তিদিগের সমান বেশভূষা হাব ভাবাদি দর্শনে প্রকৃত বিশুদ্ধ সত্য বৈষ্ণব দিগেও লোকে অবজ্ঞার চোখে দেখিতে লাগিল। ওই যে ওরা বেশ ধারণ করে ফেলেছে, কত বেশ পড়েছে, কত সাজছে গুজছে, তখন ভাবছে আর এরা তো সেজে গুজে আছে, এরা তো ভালো ভক্ত, আর এরা তো শিক্ষিত ভক্ত, আর এরা তো ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা মলিন বস্ত্র পরে আছে, তাই এদের তো কোনো দাম নেই, এদের কিছু নাই। কিন্তু ভক্তির যে ঝুলি নিয়ে তারা বসে আছে এটা দেখতে পায় না। কেন? সাধক তো নিজের জিনিসটা দেখাবে না সবাইকে, সবাইকে তো দেখিয়ে বেড়াবে না। দেখো, কারণ নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আপন ভজন কথা নাম কহিবা যথা কথা হইবে অতি সাবধান। রায়চরণ বাবু ঠিক এই প্রকৃতির লোক ছিলেন। চরিত্রের প্রতি তাহার বিশেষ লক্ষ্য ছিল। তিনি বলিতেন, কোনো ব্যক্তি যদি ধর্ম আচরণ নাও করে কিন্তু চরিত্রবান হয়, তথাপি তিনি লোকের কাছে পূজ্য। ধর্ম কর্ম পরায়ণ হয়েও যদি অসৎ চরিত্র হয় তাহলে তার সঙ্গ বর্জন করে। রায়চরণ বাবু মামুদপুরের কাছারিতে কাজকর্মে ব্যস্ত আছেন। এই সময় সংবাদ গেল তার শ্বশুর মহাশয় সাংঘাতিকভাবে অসুস্থ। বাড়িতে আসিয়া দেখেন এ যাত্রায় তাহার জীবন রক্ষা হওয়া দুষ্কর, কাজেই কয়েক দিবস তাহাকে সেখানেই থাকতে হল। সেই পীড়াতেই শ্বশুর মহাশয় ভবলীলা সংবরণ করিলেন। রায়চরণ বাবু তাহার শ্রাদ্ধাদি কার্য উপলক্ষে যথেষ্ট অর্থ ব্যয় করলেন। শ্বশুর মহাশয়ের বর্তমানে রায়চরণ বাবু সাংসারিক কার্যের প্রতি তত মনোযোগ দিতেন না, কিন্তু তার চলে যাওয়ার পর সংসারের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হইল। এদিকে জমিদারি কার্যেও দিন দিন তাহার বিশেষ প্রতিপত্তি লাভ হইতে লাগিল। যখন যেখানে আছি দেখেছো তখন সেইখানের ভূমিকায়, যখন সংসারে আছি তখন ঘোর সংসারী, যখন সংসার থেকে যাচ্ছি অন্য জায়গায় তখন আমি সেই জায়গার কাজ। এটাই হচ্ছে সৎজনের লক্ষণ। যিনি যখন যেই জায়গায় থাকেন সেই জায়গাটাকে নিয়ে তিনি সবসময় চিন্তা ভাবনা করেন। ফলে কি হয়, যখন হরিনামের মধ্যে আছি আমার চিন্তা শুধু হরিনাম, তখন কিন্তু আমার চিন্তা অন্য কোথাও যাবে না। এটা কিন্তু সাধকদের জীবন থেকে আমাদের সব থেকে বড় শিক্ষার বিষয়। আমি যেখানে যখন আছি আমার মনটা যেন সেখানেই থাকে, অন্য কোথাও যদি চলে যায় সেই জায়গার কাজটা তো হবেই না, এখানেরটাও হবে না। আমি হরিনাম শুনতে গেছি, মনে মনে সেই কিন্তু ভাবছি আমার বাড়িতে কালকে ছাদ ঢালাই দিতে হবে, পরশুদিন সিঁড়িটা মাজতে হবে, মিস্ত্রি এত টাকা পাবে, এই করতে হবে সেই করতে হবে। হরিনাম শুনতে এসেছি মানে, হ্যাঁ, তাহলে না শুনতে যাই ভালো, তাহলে তো তোমার বাড়িতে থাকাই ভালো ছিল। এবার এটা তো শিক্ষা, এটাই তো শুনতে হবে, না আসলে কি করে শুনবে, এটাই তো। তো এইখানেই ব্যাপার, যখন যেখানে পড়াশোনা করছি মনটা পুরোপুরি পড়াশোনায় থাকবে, অন্য কোথাও যাবে না। হ্যাঁ, স্থির হয়ে নাম হবে না, নাম করতে করতে নাম তোমাকে স্থির করে দেবে, একদম অবশ্যই। তো এইভাবে দাদামশাই আমাদের রায়চরণ বাবু জমিদার কার্যে দিন দিন বিশেষ প্রতিপত্তি লাভ করতে লাগলেন। বিশেষ তার জমিদারি অনেক বড় সুবিশ্বস্ত হতে লাগলো। জয় নিতাই।